হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও কিন্তু ভালো আছি। তো গত 3 ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম আগেই যে ভেঙে ভেঙে ভিডিও দিব। তো গত 3 ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মিনি পাম্প স্টার্ট করতে হয় এবং কিভাবে আলো নিয়ে আসতে হয়, চালাতে হয় বিভিন্ন কাজ। তো আজকে আপনাদেরকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। মিনি পাম্প দিয়ে কীভাবে সার্ফি চালাবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে মুভ করবেন, আরও ভালো ভালো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। তো কথা না বলে আপনাদেরকে চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই যারা কাজ শিখতে চান তারা ভিডিওটা না টেনে কাটাকুটি না করে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা কাজ শিখতে পারবেন। তো কথা বলবো না, কথা বললে অনেকেই বিরক্ত হয়ে যায়। তো কথা না বলে ভিডিও শুরু করব। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম আমার ডিমার থেকে একবারে এখান পর্যন্ত আমরা কিভাবে কাজ করব, সেই কাজগুলো আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম খুবই সহজে। আশা করি যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন। তো আজকে আমরা কি করব, আজকে আমরা এই জায়গার কাজগুলো আমরা দেখব, কিভাবে সার্ফি মুভ করাতে হয়, কিভাবে সার্ফি ঘোরাতে হয়, কীভাবে সার্ফি কাজ করাতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা কি করব, আজকে আমি 2টা লাইট লাগাইছি, গতদিনও 2টা লাইট লাগাইছিলাম। তো আমি প্রথমে সিলেক্ট করব 1 এবং 2, 1 নাম্বার এবং 17 নম্বর। তো সিলেক্ট করার পর আমি কি করব, আমি চাইলে কিন্তু এখানে ডিমার দিয়েও আলো নিয়ে আসতে পারি। তো আমি ডিমার দিয়ে আলো না, আমি এখানে ক্লিক করব, আলো চলে আসছে। দেখেন আলো চলে আসছে, 2টা লাইটেরই আলো চলে আসছে। তো আমাকে কি করতে হবে, এখন আমাকে লাইটগুলোকে মুভ করতে হবে, মানে লাইটগুলোকে ঘোরাতে হবে। তো আমি মনে করেন যেভাবে আছে এইভাবেই আমি একটা শেড দিলাম। আপনারা চাইলে শেড পরিবর্তন করতে পারবেন। মনে করেন আমি এইরকমভাবে 2টা শেড দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে লাইটটা কীভাবে ঘুরবে, আমাকে কীভাবে ঘোরাতে হবে সেটা আমি চয়েস করতে হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এখানে শার্পি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চলে আসছে প্লেব্যাক টু শার্পি। তো আমি একে ক্লিক করব, তারপর চলে আসছে টেল পেন টেল, এটাতে আমি ক্লিক করব একে পেন এবং টেল শার্পি, এটাতে আমি একে ক্লিক করব। দেওয়ার পরে এখানে অনেকগুলো খেলা চলে আসছে। দেখেন আমি চাইলে এখানে খেলা রাখতে পারি, নয়তো আমি খেলা আস্তে আস্তে চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো খেলা আছে, হিসাব করে দেখি 5টা, 10টা, 15টা, 20টা, প্রায় 20টা মতন খেলা আছে। তো আমি প্রথমে এখানে 3 নাম্বার খেলাটা চয়েস করলাম। ধরেন 3 নাম্বারটা, ধরেন 1 নাম্বারটাই চয়েস করলাম। 1 নাম্বারটা আমি চয়েস করলে একে ক্লিক করব। দেখেন আমার সার্ফি কিন্তু মুভ করতেছে, ঘুরতেছে, দেখছেন ঘুরতেছে। আমি কিন্তু এই খেলাটা দেওয়ার পর আমার এখানে সার্ফিটি কীভাবে ঘুরতেছে, দেখছেন কীভাবে ঘুরতেছে। খুবই সহজে আপনারা চাইলে করতে পারবেন। তো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি আলো নিয়ে আসলাম, তারপর আমি একটু আগের মতন, আমি চাইলে যে কোনোভাবে আপনারা কাজ করতে পারবেন, যে কোনোভাবে চাইলে 2টা একদিকে করতে পারবেন। আবার তো আমি 2টা 2 দিকে রাখলাম আগের মতনই। রাখার পর কী করবেন, আবারও আপনারা শার্পিতে ক্লিক করবেন, তারপর প্লেব্যাকে ক্লিক করবেন, টেল পেন শার্পিতে ক্লিক করবেন, তারপর ধরেন একে দিলেন। তো একে আবারও আমি চাপ দিলাম, দেখেন শার্পিগুলো কিন্তু মুভ করতেছে, ঠিক আছে। ঠিক একইভাবে এইভাবে প্রত্যেকটা খেলা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কাজ করবেন। তো দেখেন, তো শার্পিটা এই জায়গায়, এটাতে শার্পিতে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এটার দিক নির্ধারণ করতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে এই যে দেখেন শার্পি, এটাতে 3 নাম্বারে ক্লিক করতে হবে। এটাতে আমি সিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসছে দেখেন সাইজ, স্পিড, এগুলো চলে আসছে। তো আমাকে কি করতে হবে, সাইজ, আমার যে এখানে শার্পিটা ঘুরতেছে, আমার কি সাইজটা আরও বড় করতে হবে। এখানে আছে 40, আমি চাইলে আরও বড় করতে পারি। তো আমি একে ক্লিক করব। একে ক্লিক করার পর আমি এখানে ঘোরাবো। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার সার্ফিটা বাড়তেছে। আমি দেখেন অনেক বড় হয়ে গেছে আমার সার্কেলটা, দেখেন অনেকটা বড় হয়ে গেছে কিন্তু সার্কেলটা।
তো আমি একটু ছোটো করে নিই এটা আবার, দেখেন সাইকেলটা ছোটো করে বলছি, এখন ছোটো একটু জায়গার মধ্যে কিন্তু ঘুরতেছে। আর এটা এখন আছে 17-র মধ্যে। আমি যদি এটা বেশি করে ফেলি, দেখেন 100 করলে কী পরিমাণ ঘুরতেছে দেখেন, দেখছেন। এটা হলো সাইজ ছোটো বড়। তো এটাকে আমি 30-এ রাখলাম, কারণ আমার জায়গায় তো কম, সেই জন্য কম জায়গার মধ্যে এটা কাজ করতে হবে। তো তারপর কী করতে হবে, আমাকে স্পিড, এই যে এখানে স্পিড লেখা আছে, বিতে আমি ক্লিক করলাম। আমার শার্পিটা কতটুকু স্পিডে ঘুরবে, এখন দেখেন কতটুকু স্পিডে ঘুরতেছে। এখন কিন্তু মোটামুটি আস্তে ঘুরতেছে, এটা 64 আছে। আমি যদি এটাকে 100 করে দেই, দেখেন খুবই দ্রুত ঘুরতেছে, ঠিক আছে। সে কিন্তু খুবই দ্রুত ঘুরতেছে, দেখেন। আমি যদি তাকে আরও কমিয়ে ফেলি, দেখেন কত আস্তে আস্তে ঘুরতেছে, স্পিডটা তার কমে গেছে। ঠিক এইভাবে আপনারা স্পিড আনস্পিড করবেন, এইভাবে, ঠিক আছে। তো এইভাবে স্পিডটা করার পর আপনারা কি করতে হবে, আপনাদেরকে কিভাবে শার্পি আপনাদের সেভ করতে হবে। অবশ্যই শার্পি সেভ করতে হবে। যেমন মনে করেন আমি এই খেলাটা দিছি, এই খেলাটা দেওয়ার পর আমার কিভাবে খেলা সেভ করতে হবে সেটা তো দেখতে হবে, ঠিক না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে শার্পি সেভ করতে হবে। করেন এই যে খেলাটা আমি আপনাদেরকে দিলাম, খেলাটা দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেভ করতে হবে। কারণ প্রত্যেকটা খেলাই সেভ করতে হবে। খেলা সেভ না করলে আমরা আসলে কোনো কাজই করতে পারবো না, সেই জন্য আমাদেরকে সেভ করতে হবে। সেভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে এটা অফ করতে হবে। এটা অফ করে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ডিসপ্লেতে কিন্তু আলো অন এবং অফ হচ্ছে, আলো অফ এবং অন হচ্ছে। তো আমি কি করব, এখানে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর কিন্তু এখানে আলো শো করছে আমার, দেখছেন। এখন আমি যদি মনে করেন আমি আরেকটা কালার নিয়ে আসি, এখানে কালার নিয়ে আসি, মনে করেন এই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে লাইটের। যদি আমি আরেকটা কালার চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে যদি আমি আরেকটা সেভ দিই, দেখেন এখানে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাই, এখানে কোনো সেভ নেই, সেভ শুধু একটাই। তো আমি আবারও এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি করলাম, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু দুইটা সেভ হয়ে গেছে, সহজেই দুইটা সেভ হয়ে গেছে। তো আমি কি করব, আমি ক্লিয়ার দিয়ে দেবো। ক্লিয়ার দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু ক্লিয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমার যে খেলাগুলো আমি সেভ দিয়েছিলাম, আমি যদি প্যাডেল তুলি, দেখেন খেলতেছে। এটা কিন্তু হলুদটা দেখছেন, এইটা দেখছেন, এটা কিন্তু এই বাটনে, ঠিক আছে। এবং আমি যদি এটা নামিয়ে এটা তুলি, তো এটা সাদা জ্বলতেছে, দেখছেন। খুবই সহজে আপনারা এইভাবে সেভ করতে পারবেন। তো এটা চলে গেল সেভের কাজ, আমরা শার্পির কাজও দেখে ফেললাম। আর এটা হলো এটা হলো ডিলেট। ডিলেট তো অবশ্যই আপনারা জানেন ডিলেট কি। ডিলেট হলো আপনারা প্রোগ্রাম করছেন, সেই প্রোগ্রামটা যদি ডিলেট করতে চান তাহলে খুব সহজেই ডিলেট করতে পারবেন। মনে করেন যে আপনি ডিলেটে ক্লিক করলেন, তারপর এখানে কিন্তু আপনি একটা প্যাডেল চয়েস করতে হবে। মনে করেন আমি এটা চয়েস করলাম, মানে এখানে চাপটা ধরে রাখতে হবে আমাকে। দেখেন চাপটা ধরে রাখাতেই আমার কিন্তু ডিলেট হয়ে গেছে, দেখছেন। খুব সহজেই কিন্তু আমার ডিলেট হয়ে গেছে। আমি যদি আবারও এটাতে ক্লিক করি, ক্লিক করে এখানে চাপটা ধরে রাখি, তাহলে কিন্তু আমার প্রোগ্রামগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু প্রোগ্রাম ডিলিট হয়ে গেছে, এখন আর খেলা হবে না, দেখছেন। তো আজকে আপনাদেরকে আমি কি দেখিয়ে দিলাম, কীভাবে শার্পি আপনারা ঘুরাবেন, আবার কিভাবে আপনারা সেভ দিবেন এবং কিভাবে ডিলিট করবেন, ঠিক আছে। একটা দুইটা তিনটা কিভাবে আপনারা শার্পি মুভ করাবেন বিভিন্ন স্টাইলে, সেই সিস্টেমটা এটা দেখিয়ে দিলাম। এবং কিভাবে সেভ করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবং কিভাবে আপনারা সেই প্রোগ্রামগুলো ডিলিট করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর একটা প্রোগ্রাম আছে এখানে কপি। কপিটা অবশ্যই আপনারা জানেন কপি কাকে বলে। কপি হলো একটা প্রোগ্রাম ডাবল করাকে কপি বলে। তো একটা প্রোগ্রাম ডাবল কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। প্রথমে মনে করেন আমি চয়েস করলাম
তারপর আমি আপনাদের এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমার এটা আমি একটা সেভ দিয়ে দিলাম, একে সেভ দিয়ে দিলাম, এটা কিন্তু একে সেভ আছে। তো আমার যত একে সেভ আছে দেখেন, সরি, একে দেওয়ার পর এটা কিন্তু সেভ অলরেডি অন হয়ে গেছে। তো এখন যদি আমি তো 1 নম্বরে কিন্তু আমি সেভ দিয়ে দিছি, দেখেন এটা কিন্তু একে সেভ হয়ে গেছে, এই দেখেন। তো একে সেভ হলে আমি এটা কি করতে হবে, আমাকে কপি করতে হবে। তো কিভাবে কপি করব সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো প্রথমে আমাকে কি করতে হবে, কপিতে একটা ক্লিক করতে হবে। দেখেন কপিতে একটা ক্লিক করার পর এখানে লেখছে কি, এখানে লেখছে আপনার হচ্ছে সিলেক্ট এ প্লেব্যাক, মানে আমাকে একটা সিলেক্ট করতে হবে, কোনটা আমাকে কপি করতে হবে সেটা সিলেক্ট করবে। তো আমি যত 1 নম্বরে খেলা দিছি এটা আমি কপি করব। তো এখানে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর আমার কিন্তু বলতেছে যে এন্টার করার জন্য, যে আমি কোনটাতে এন্টার করব, কোনটাতে আমি সেই এই প্রোগ্রামটা কোনটাতে আমি কপি করে নিয়ে আসতে চাই সেটা আমাকে এন্টার করতে হবে। তো আমি কিন্তু অলরেডি কপি করে ফেলছি, কারণ এখানে ক্লিক করার পর কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পর এখন আমি যে বাটনে ক্লিক করব সেটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো মনে করেন আমি আপনারা মনে হয় 4 নম্বরে আমি ক্লিক করছি। 4 নম্বরে ক্লিক করা মাত্রই দেখেন শার্পির বাতি কিন্তু শো করছে। বাতি শো করার পর আমি এটাকে ক্লিক দিয়ে দিলাম। দেখছেন এখন চাইলেও কিন্তু আর কোনো বাতি আপনার শো করবে না, কেননা আমি ওইটা কপি করে এখানে নিয়ে আসছি গতিতে, এখানে বাতি জ্বলছে। তো আমি যদি এই খেলাটা দেখি, দেখেন এই খেলাটা কিন্তু দেখেন এটা কিন্তু 1 নম্বর আমি আলু তুলছি, নিভাই ফেলছি। এখন আমি যদি 4 নম্বরে তো আমি নিয়ে আসছিলাম, তাই না? তো 4 নম্বরটা যদি আমি তুলি, দেখেন সেম খেলা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এটা সাধারণত আমরা যখন প্রোগ্রাম সুন্দর করে সেটিং করি তখন এইভাবে কপি করে একটা থেকে আরেকটা নিয়ে আসার জন্য খুবই কাজ করতে হয় এবং খুবই সহজে কাজ করা যায়। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কয়টা প্রোগ্রাম আপনাদেরকে শার্পি কীভাবে আপনারা ঘুরাবেন, কীভাবে খেলা দিবেন সেটা, এবং কিভাবে আপনারা সেভ করবেন খেলাগুলা, এবং কিভাবে আপনারা ডিলিট করবেন, এবং কিভাবে আপনারা কপি করবেন। আজকে এই 4টা প্রোগ্রাম আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সম্পূর্ণ ভালো করে কাজ শিখতে পারবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখবেন। তো আজকের মতন এখানেই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মিনি পালস চালিয়ে শার্পিগুলো চালাবেন, এবং খেলা কীভাবে তৈরি করবেন, এবং কিভাবে সেভ করবেন, এবং কিভাবে ডিলিট করবেন, এবং কিভাবে কপি করবেন। আজকে আপনাদের টোটালি 4টা প্রোগ্রাম আমি দেখিয়ে দিছি যে কীভাবে এই কাজগুলো করবেন। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণভাবে ভালো করে দেখবেন, আশা করি তারা 100% আমার ভিডিও দেখে আপনারা কাজ শিখতে পারবেন। তো আর কথা বলবো না, যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন লাগে। আরেকটা কথা না বললেই নয়, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।